হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিকের নাম হল ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাটেরাল সারফেস। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ডেভেলপ দ্য ল্যাটেরাল সারফেস অফ দ্য ট্রাঙ্কেটেড সিলিন্ডার হ্যাভিং ডায়ামিটার 30 মিলিমিটার এন্ড হাইট 60 মিলিমিটার এস সো ইন ফিগার। এখানে ট্রাঙ্কেটেড সিলিন্ডার মানে হচ্ছে সিলিন্ডারের ওপরে অংশটা কাটা আছে, এবং ডেভেলপমেন্ট মানে জিনিসটাকে যদি কাটা হয় তাহলে আমরা কেমন দেখব কাটার পর। এইটা আঁকার জন্য আগে টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ আঁকতে হবে। এর জন্য আমরা আগে একটা রেফারেন্স লাইন টেনে নিচ্ছি। তারপর আমরা একটা সেন্টার লাইন টেনে নেব টপ ভিউ আর ফ্রন্ট ভিউ আঁকার জন্য। এখন আমরা সার্কেলটা আঁকব 30 mm ডায়ামিটারের, এবং সার্কেলটাকে আমরা সমান 12টা ভাগে ভাগ করব। সাইকেলটা আঁকার পর আমরা প্রজেকশন লাইন টানব ফ্রন্ট ভিউ আঁকার জন্য। এবং সিলিন্ডারের হাইট বলেছে 60 mm। 60 mm আমরা একে নিলাম। তোমাকে ড্রয়িং এ বলে দেবে তোমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। এখানে তো বলা নেই, তো আমরা আমাদের নিজের মতো ধরে নিচ্ছি। এইখানে আমরা 45 ডিগ্রি কোণে কেটে নিলাম ওপর দিক থেকে, তোমরা দেখতেই পারছ। তারপর আমরা সিলিন্ডারে ডেভেলপমেন্ট করব, তার জন্য আমরা একটা লাইন টেনে নিচ্ছি। এই সিলিন্ডারটাকে খুললে কতদূর হবে তা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। এখানে বৃত্তর পরিধি টাই হবে, তার সূত্র হচ্ছে পাই ইন্টু ডি। প্রজেকশন লাইন টানব। তারপর আমরা সিলিন্ডারটি যেখানে যেখানে কাটা হয়েছে প্রজেকশন লাইন দিয়ে আমরা ডান দিকে টেনে নিলাম। ডেভেলপমেন্ট করার জন্য আমরা সিলিন্ডার থেকে একটু দূরে একটা সোজা লম্বা লাইন টেনে নিলাম এবং 94 মিলিমিটারে কেটে নিলাম। তারপর আমরা এই লাইনটাকে সমান 12টা ভাগে ভাগ করব, তার জন্য আমরা যে কোন কোণে একটা দাগ টানলাম। কম্পাসের সাহায্যে যে কোন একটা মাপ নিয়ে সমান 12 ভাগে কেটে নিলাম এবং সেট স্কয়ার সাহায্যে তা যোগ করলাম। যেই বিন্দুগুলো পেলাম সমান নিচের দিকে দাগ টানলাম, এবং যে জায়গাগুলো দিয়ে অংশটা কাটা হয়েছে সেই জায়গাগুলোতে দেখে আমরা জায়গাগুলো মার্ক করলাম। এবং তা যোগ করে দিলাম। যোগ করা হয়ে গেলে ভেতরে লিখে দেবে ডেভেলপমেন্ট অফ সারফেসেস।